আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 18 বছর বয়স কবিতাটি। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই ক্লাসটি। 18 বছর বয়স এই কবিতাটি লিখেছেন কি? সুক্লান্ত ভট্টাচার্য। তার জন্ম হয়েছে 1926 সালে। আর একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে তার পিতামাতার নাম। এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো দেখো, তার পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য। নিবারণ নিবারণ কিন্তু মূর্ধন্য, ঠিক আছে। আর তার মাতার নাম হচ্ছে সুনীতি দেবী। সুক্লান্ত ভট্টাচার্য সম্পর্কে যেটা মনে রাখবা, তিনি হচ্ছেন রাজনীতি সচেতন একজন লেখক। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই সুক্লান্ত ভট্টাচার্য বাংলার মার্ক্সবাদী কবি নামেও খ্যাত। কেননা তার সাহিত্যে তিনি মার্কসীয় তথ্যকে বিশেষভাবে তুলে ধরেছেন। ঠিক আছে, কার্ল মার্কস হচ্ছেন একজন সমাজবিজ্ঞানী। আসলে কার্ল মার্কসের তত্ত্বটা হচ্ছে শোষক এবং শোষিত শ্রেণীর মধ্যকার যে দ্বন্দ্ব, সেটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র। এছাড়াও তার উল্লেখযোগ্য দুটো কাব্যগ্রন্থ হচ্ছে গুমনেই পূর্বাভাস। তার অনন্য রচনার মধ্যে মিটে করা, হরতাল, অভিযান বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠিক আছে, তাছাড়া তিনি ফেসি বিরোধী এবং শিল্প সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন। সুক্লান্ত ভট্টাচার্য 1947 সালে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা বলতে পারি তিনি 21 বছর বেঁচে ছিলেন। আসলে তিনি 21 বছর না, সংখ্যাটা এক্স্যাক্টলি হবে 20 বছর 9 মাস। যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বুঝতে পেরেছ? আচ্ছা, এই অল্প বয়সে সাহিত্যে পদার্পণ করে তিনি নিজেকে কিশোর কবি হিসেবে আখ্যায়িত করেছেন। সুক্লান্ত ভট্টাচার্য সম্পর্কে সাহিত্যিকরা সমালোচনা করতে গিয়ে বলেছেন তিনি অনেকটা কাজী নজরুল ইসলামের মতো সাহিত্যকর্ম রচনা করতেন। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে আমরা মূল কবিতায় আলোচনা করব। 18 বছর বয়স কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে। আচ্ছা, দেখো, এই কবিতায় মোট চরণ আছে তোমার কয়টি? 32টি। ঠিক আছে, আর এই যে 4টা লাইন বা 4টা চরণ, এটাকে বলা হয় একটা স্তবক। এরকম স্তবক আছে কয়টি? 8টি স্তবক আছে। এখন দেখো, প্রশ্ন আসতে পারে 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে লেখা? তাহলে এটা হবে কি? মাত্রাবৃত্ত ছন্দ। তো মাত্রাবৃত্ত ছন্দ আমরা কিভাবে বের করবো? আমরা বলছিলাম যে 6 যোগ 6 যোগ 2 সমান সমান 8। এটা হইলে কি হয়? মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ আমরা কিভাবে বের করবো একটু দেখো। প্রথমেই তোমাদের অক্ষর জানতে হবে। অক্ষর মানে কি? এক শ্বাসে যতটুকু বলা হয় সেটাকে বলা হয় অক্ষর। তো দেখো, 18, ঠিক আছে। বৎসর 6টা হয়েছে না? এবার দেখো, বয়স কি? দুঃসহ। বুঝতে পারছো? কি? দুঃসহ। দুঃসহ মানে কি? অসহনীয়, যা আসলে সহ্য করা যায় না, এরকম। তো দেখো, এইখানে 6টা পাইছি, এইখানে আমরা 6টা পাইছি, ঠিক আছে। 3 3 6টা, আর এইখানে দেখো 2টা। তার মানে আমরা লিখতে পারি 6 যোগ 6 যোগ 2। বুঝতে পেরেছো? প্রথম 4টি চরণ এরকম বিশ্লেষণ করে আমরা পাই এটা একটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। বুঝতে পেরেছো? এখন দেখো, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধা আইনে মাথা তুলবার ঝুঁকি। প্রথম লাইনটা মূলত আলোচনা করা হচ্ছে উত্তরণকালীন সময় নিয়ে। প্রথম চরণ এবং দ্বিতীয় চরণে ক্রমান্বয়ে নবজন্মের আলোচনা করা হয়েছে। নবজন্ম মানে হচ্ছে আমাদের দেশীয় গড় হায়াত যদি আমরা চিন্তা করি, 80 থেকে 100 বছর হতে পারে। এই 18 বছর বয়সটা হচ্ছে আমাদের জন্য একটা কিশোর জীবন, তাই না? তো এই কিশোর জীবন থেকে আমরা যৌবনের প্রথম ধাপে পদার্পণ করতেছি। ঠিক আছে, তো এই যে বয়ঃসন্ধিকাল বা এই যৌবনকাল, এই সময়টায় আমরা দেখতে পারি যে আমরা আমাদের পিতামাতার কথা শুনতে চাই না। বলি যে ওরা অনেক ব্যাকডেটেড, ওরা অনেক বগস কথা বলে, আমরা এরকম না, আমরা আরো স্মার্ট। এই যে তোমরা নিজেদেরকে আলাদাভাবে উপস্থাপন করতে চাও এবং তোমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে নিতে চাও, এটাই হচ্ছে প্রথম 2টা চরণের সার কথা। বুঝতে পেরেছো? সাধারণত অনেকেই 18 বছর বয়সেই নিজের পরিবারের হাল ধরে ফেলে। 18 বছর বয়সেই অহরহ, অহরহ মানে ক্রমাগত বা সর্বদা, বিরাট দুঃসাহসেরা দেয় যে ওকি। এই সময়টাতে আমাদের জীবনে অনেক সংকল্প জাগে, অথবা আমাদের ইচ্ছে জাগে, এই কাজটা করে ফেলে, ওই কাজটা করে ফেলে, তাই না? তো প্রথম 4টা লাইন আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, 18 বছর বয়সেই নেই বয়, পদাঘাতে ছায় বাংতে পাথর বাঁধা। এখানে পদাঘাত মানে হচ্ছে কি? পায়ের আঘাতে, তাই না? এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পায়ের আঘাতে কি করতে চায়? ভাঙতে চায় পাথর বাঁধা। পাথর বাঁধা মানে হচ্ছে প্রতিবন্ধকতা, নানা রকমের প্রতিবন্ধকতা। মানে 18 বছর বয়সে আমরা আসলে কোনো কিছু তোয়াক্কা করি না। হ্যাঁ, তারপর কি হবে হোক, সেটা আমার দেখার বিষয় না। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এই বয়সটা আসলে কাঁদতে জানে না, মাথা নোয়াবার নয়। মানে এই বয়সের কিশোরদের আসলে সংকল্প এতটাই দৃঢ় থাকে যে তারা যে কাজটা করতে চায় সেই কাজটা যে কোনো মূল্যে তারা হাসিল করতে চায়। হ্যাঁ, তারা আসলে অকুতোভয় হয়ে যায় তখন। এর একটা উদাহরণ দেখো, 24শে আন্দোলনের সময় আমার অনেক স্টুডেন্ট তারা রাজপথে নেমেছিল এবং ওদেরকে আমি অনেক করজোরে রিকোয়েস্ট করেছি যে তোমরা এখন চলে যাও। হ্যাঁ, ওরা দেখা যাচ্ছে যে আন্দোলনের ডাক শোনা মাত্র ওরা একদম ঝাঁপায়ে পড়তেছে। কি অসীম সাহস, কি দুর্ধর্ষ তাদের এবং অগ্রসর। তাদের ওই দুঃসাহসিকতা দেখে আসলেই বোঝা যায় যে 18 বছর বয়সটা আসলেই দুঃসহ। এরপর দেখো, এ বয়স জানে রক্তদানের পূর্ণ। পূর্ণ মানে হচ্ছে
পূর্ণতা বা পরিপূর্ণতা বা নেকি, আমরা বলতে পারি যে এই বয়সটা আসলে রক্তদানকে বৃথা যেতে দেয় না। এটার একটা উদাহরণ আমরা দেখেছি 24-এ, যে একজন স্টুডেন্টকে প্রোটেস্ট করতে হলে দেখা যাচ্ছে আরো 4-5টা স্টুডেন্ট বেমরুলের মতো জাপায় পড়ে, তাই না? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখো। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তখনকার সময় স্টিমার একটা যাতায়াতের একটা সবচেয়ে বড় মাধ্যম ছিল। স্টিমার তো আশা করি চিনো তোমরা, তাই না? স্টিমার হচ্ছে লঞ্চের মতো কিন্তু বড় রোটার গুলো থাকে, এই রোটার গুলোর সাহায্যেই মূলত স্টিমার সামনের দিকে চলতো। এই লাইনটা দ্বারা আসলে লেখক বোঝাতে চাচ্ছেন যে ওই সময় বা 18 বছর বয়সে কিশোররা সাধারণত বাষ্পের বেগে এবং স্টিমারের মতো গতিতে সম্মুখে অগ্রসর হয়। প্রাণ দেওয়া নেওয়া জুলিটা থাকে না শূন্য, সর্পে আত্মাকে শপথের কোলাহলে। আচ্ছা, 24-এ যখন তারা সামনে অগ্রসর হচ্ছিল, আমাদের এখন যে ম্যাচুরিটি আছে ওই কিশোর বয়সে আসলে সেই ম্যাচুরিটিটা থাকে না। তো ওই যে কিশোররা সম্মুখে অগ্রসর হচ্ছিল মিছিলে, হ্যাঁ, তারা কি গুলিবিদ্ধ হবে না মারা যাবে এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তাই করতেছিল না। এর একটা নথি আমরা 1952 সালে ভাষা আন্দোলনে দেখেছি। পাশাপাশি 1971 সালেও কিশোররা বহিঃশত্রুদের সম্মুখে নিজেদেরকে সঁপে দিয়েছেন। আশা করি এই প্রথম 12টা লাইন তোমরা বুঝতে পেরেছো। পরের চরণগুলোতে দেখো কি বলা হয়েছে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। তার মানে এই 4টা চরণ দ্বারা আসলে লেখক বোঝাতে যাচ্ছেন যে 18 বছর বয়স সময়টা আসলে ভয়ঙ্কর। তো এই চারপাশের নিপীড়ন, পীড়ন, অত্যাচার, সামাজিক বৈষম্য, ভেদাভেদ এইগুলো দেখে প্রারম্ভর তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারপর লাইনটা কি বলতেছে, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সটাতে অনুভূতি তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা বেশি মাত্রায় লক্ষণীয় হয়ে ওঠে। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই বয়সটাতে কিশোররা সাধারণত তাদের ভালো মন্দ, নেতিবাচক ইতিবাচক বিষয়ের সাথে পরিচিত হয়, ঠিক আছে? এরপরে দেখো 18 বছর বয়স যে দুর্বার, দুর্বার মানে হচ্ছে দুর্দমনীয়, হ্যাঁ, দুর্দমনীয়। দুর্দমনীয় মানে কি? যা সহজে দমন করা যায় না। এই সময়টাতে কিশোররা দুর্দমনীয় হয়ে ওঠে, মানে কি তাদেরকে আর রুমে আবদ্ধ করে রাখা যায় না। পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, দুর্যোগে হালটিক মতো রাখাবার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এখানে বিক্ষত শব্দের অর্থ হচ্ছে আঘাতের ফলে যে ক্ষত হয় সেটাকে বলা হয় কি? বিক্ষত বা মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত। আচ্ছা, এই লাইনটাতে দেখো, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, মানে 18 বছর বয়সে যত বাধাই আসুক না কেন, এই বয়সে তারা ঝড়ের হাওয়ার বেগে সব অন্যায় অত্যাচার উড়িয়ে দেয়। এই বয়সটাতে প্রচন্ড সাহস আর শক্তি নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়। দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার, এই কথার অর্থ হচ্ছে এই সময়টাতে নানা রকম সামাজিক, মানসিক, শারীরিক, রাজনৈতিক নানা জটিলতাকে তাদেরকে কি করতে হয়? অতিক্রম করতে হয়। হ্যাঁ, এইগুলোকে তাদের ফেস করতে হয়, নতুন ভাবে তারা জানতে পারে এই বিষয়গুলো সম্পর্কে। আর এই সময় সচেতন এবং স্পষ্টভাবে নিজেদেরকে যদি পরিচালনা করতে না পারে তাহলে তাদের পদস্খলন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই বয়সে অনেকেই অনেক নতুন নতুন কিছু ফেস করতে না পেরে তারা হারিয়ে যায়। এই চরণটা বোঝাতে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দেই। এসএসসি তে তোমরা প্রায় 16 থেকে 17 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলে, তাই না? এখন এইচএসসি তে আইসা তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন দেখবা যে সারা দেশে তোমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 থেকে 12 লক্ষ এর কাছাকাছি। তার থেকে আমরা কি লক্ষ্য করতে পেরেছি? আর এই যে বাকি 4-5 লক্ষ স্টুডেন্ট ছিল তোমাদের সাথে, তারা অলরেডি পড়াশোনা থেকে ছিটকে গিয়েছে। আচ্ছা, এই পর্যায়ে দেখো 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। এই 18 বছর বয়সে ক্রমাগত যন্ত্রণা আসে, মানসিক চাপ আসে, বিভিন্ন ধরনের পরিবার থেকে চাপ আসে। তাছাড়াও তোমাদের আরো অনেক ডিপ্রেশনের জায়গা আছে যেগুলো আমরা ক্লাসে বলছি না। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের কোন কোন জায়গা থেকে ব্যথাগুলো আসে বেশি। তোমাদের আরেকটা যে অভিভাবক আছে সেই অভিভাবকের কাছ থেকে অনেক ব্যথা আসে। তো এই অভিভাবক যারা নিয়ে চলো না, তারা ওই যে বাকি যে 4-5 লক্ষ স্টুডেন্ট ছিল ওদের খাতায় নিজেকে সঁপে দিতে চাচ্ছ, ঠিক আছে? একে একে হয় জড়ো, মানে এই সমস্ত জায় ঝামেলা সব একত্র হয়। এখন এই দুটা লাইন দেখো, এটা একটু আবেগময় লাইন। এই দুটা চরণ আলোচনা করতেছে। এই বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাস, এ বয়স কাঁপে বেদনায় থরো থরো। তো এই বয়সটাতে তোমাদের বাবা মা ছাড়া অন্য কোনো অভিভাবক যদি এসে তোমাদের ডমিনেটিং করতে চায় তাহলে তোমাদের জীবনের সামনে দীর্ঘ শ্বাস ফেলতে হবে, বেদনায় আক্রান্ত হয়ে যাবা তোমরা। তো তখন ওই সকল মানুষ এবং অভিভাবকদের যন্ত্রণা তোমাদের কান্নার কারণ হয়ে উঠবে। আচ্ছা, তো দেখো, তবু 18 শুনেছি জয়ধ্বনি। জয়ধ্বনি মানে হচ্ছে জয়ের উল্লাস, হ্যাঁ, জয় উল্লাস। এ বয়স বাঁচে দুর্যোগে আর জ্বরে, বিপদের মুখে এ বয়স অগ্রগণী, সম্মুখে অগ্রসর হয়। এ বয়স তবু নতুন কিছু তো করে,
তার মানে এই চারটা চরণ দ্বারা আসলে লেখক বোঝাতে চাচ্ছেন এই বয়সে এই জীবনের নানা জঞ্জাল দুর্যোগে যে অবিনশ্বর হয়ে ওঠে, চিরন্তর হয়ে ওঠে, সেই বিষয়গুলো কবি এখানে উল্লেখ করেছেন। নেতিবাচক বা ইতিবাচকের চেয়েও বড় কথা হচ্ছে এই বয়সে মানুষ নতুন কিছু তো করে, এই বয়সে মানুষ নানান কিছু সৃষ্টি করে যা জগতের কল্যাণ বয়ে আনে। তারপর দেখো, এ বয়স যেন বীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। সংশয় মানে আসলে নির্ভয়, হ্যাঁ, কোনো ভয় নেই। এদেশের বুকে 18 আসুক নেমে, এখানে দুইটা নাম দিয়ে আসলে এটাকে দুইবার উচ্চারণ করতে বলা হয়েছে। আচ্ছা, এ পর্যায়ে দেখো, এই বয়সকে লেখক মানুষের জীবনে সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন। বুঝতে পেরেছো? বীরতা কাপুরুষতার ঠাঁই নেই এই বয়সে। এই বয়স দেহ ও মনের স্থিরতা, নিশ্চলতা এবং জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে। এই বয়স মানুষের মনে স্থিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে। 18 বছর বয়সটা এই কারণেই বহু ইতিবাচক প্রভাবের বা বৈশিষ্ট্যের স্মারক। কারণ জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ, সেবাব্রত উদ্দীপনা এই বয়সেই নিশ্চিত হয়। প্রগতি ও অগ্রগতির পথে নিরম্বর দামবানতাই এই বয়সেই পরিলক্ষিত হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, মানে এই বয়সটায় লেখক বারবার চান এই দেশের মাটিতে ফিরে আসুক, কেননা এই বয়সটাতে আসলে কোনো কাপুরুষতা দেখা যায় না। এই বিষয়টা আমরা আরো সহজভাবে বুঝতে পারি। ধরো, কোনো একজন ব্যক্তি সে আঘাতপ্রাপ্ত হয়েছে অন্য একজন ব্যক্তির দ্বারা, তারপর যদি তাকে কিছু হাতে করে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে কি সে আর পরবর্তীতে মামলা করে না, তার অন্যটা সে গোপন রাখে। তো এইখানে লেখক বলতেছে যে তোমাদের যে বয়স, এই বয়সে তোমাদের টাকা দিলেও যে কথা, না দিলেও সেই কথা, কেননা তোমরা সত্যটাকে দিবালোকে প্রকাশ করে দেবে। এই বয়স তাই নেই কোনো সংশয়। আচ্ছা, আমি যে সত্যটা প্রকাশ করছি আমার পিছনে না জানি কি হয়, এই বিষয় নিয়ে আমাদের মাথায় অনেক জল্পনা কল্পনা থাকে। তোমাদের আবার এই বিষয় নিয়ে কোনো জল্পনা কল্পনা থাকে না, তোমাদের কোনো পিছুটান থাকে না। তাই লেখক বলতেছেন এদেশের বুকে 18 বারবার আসুক। তো শেষের এই লাইনটা তারা লেখক বোঝাতে চাচ্ছেন যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত এসব বৈশিষ্ট্যের জন্য জাতীয় জীবনের চালিকা শক্তি হিসেবে দাঁড়ায়। তো বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি পুরো কবিতাটা বুঝতে পেরেছো। এই কবিতার প্রধান দুইটা লাইন আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা লাইন হচ্ছে এই দেশের বুকে 18 আসুক নেমে, আর এটা হচ্ছে প্রথম লাইনটা 18 বছর বয়স কি দুঃসহ। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশাপাশি আমার পেজটাকেও ফলো দিয়ে রাখবা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।